দিতে পারলাম না। আল্লাহর ওলি বলে, বোন রে, তোমার মেয়েকে পর্দা করছিল না গো? আল্লাহর ওলি, আমার মেয়ে পর্দা করে নাই। তোমার মেয়ে নামাজ পড়ছিল না? আমার মেয়ে নামাজ পড়ে নাই। তোমার মেয়ে কোরআন পড়ছিল না? আমার মেয়ে কোরআন পড়ে নাই। তোমার মেয়ে শরীয়ত মানছিল না? না, আমার মেয়ে শরীয়ত মানে নাই। বোন রে, তোমার মেয়ে পর্দা না কইরা জাহান্নামী হয়েছে, তুমি পর্দা কইরো। তোমার মেয়ে নামাজ না পড়া জাহান্নামী হয়েছে, তুমি নামাজ পড়ো। তোমার মেয়ে শরীয়ত না মাইনা জাহান্নামে হয়েছে, তুমি শরীয়ত মাইনো। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হালত কি শুধু ওই মহিলার সন্তানের জন্য হবে না আমাদের সন্তানের জন্য হবে? আমার মেয়ে যদি বেনামাজি হয়, ঠিকানা জান্নাত না জাহান্নাম? আমার মেয়ে যদি বেপরদায় চলে, ঠিকানা জান্নাত না জাহান্নাম? আমার মেয়ে যদি শরীয়ত না মানে, ঠিকানা জান্নাত না জাহান্নাম? যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় কইরা দেখ, জান্নাত আছে দুজক আছে, বিশ্বাস না হয় মইরা দেখ। আল্লাহর ওলি বলে, যাও তুমি আমল কইরো। কয়েকদিন পরে আল্লাহর ওলি স্বপ্নে দেখেন জান্নাতি ঝর্ণা, জান্নাতি বিশাল উদ্যান, বিশাল জান্নাতি বালাখানা, একটা স্বর্ণের চেয়ারের মধ্যে হেলান দেয়া একটা রূপসী সুন্দরী কন্যা বসা, সমস্ত শরীর এর বিভিন্ন স্বর্ণ অলংকার দিয়ে ভর্তি। এত আরাম আসে, খাদেমা বাতাস করতেছি, ডাক দেয়া বলে, হুজুর গো, আমাকে চিনলেন না? কোন আরে মা, তোমাকে চিনতে পারি নাই। হুজুর গো, আমি বললাম ওই কন্যা যার মা আপনার কাছে আমল চাইছিল, আমল দিছিলেন, স্বপ্নে দেখা হয়েছিল এই কন্যা। আল্লাহর ওলি বলে, মারে, তোর মা ভুল দেখছিল না আমি ভুল দেখতেছি? তোর মা দেখছিল তুই জাহান্নামে, আর আমি দেখতেছি তুই জান্নাতে। বলে, হুজুর গো, আমার মা ভুল দেখে নাই, আপনিও ভুল দেখতেছেন না। আমার মা যখন দেখছিল তখন ছিলাম আমি জাহান্নামে, আর আপনি এখন দেখতেছেন এখন আমি জান্নাতি। মানে এটা কি করে হলো? বলে, হুজুর গো, আমি একা শুধু নয়, যে গোরস্থানে ছিলাম আমার মতো হাজার হাজার আসামি, তাদের কবরে আযাব হচ্ছিল। এই কবরের কাছ দিয়ে মাদ্রাসার তালিবি ইলমরা যাইতেছিল, কবরের কাছে দাঁড়ায়া আল্লাহ কালাম কোরআন পড়া আমাদের জন্য দোয়া করছি। তাদের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। এই মাদ্রাসা এলাকার মানুষের জন্য কত বড় নিয়ামত! হাসরের ময়দানে বহু মানুষ যারা যাবে, আমল নামা যখন সামনে আসবে, আল্লাহর সামনে বলবে, আল্লাহ, এই যে আমল নামাটা, এই আমল নামার মধ্যে ভুল আছে। আল্লাহ বলবে, ইম্পসিবল, হতেই পারে না। বলবে, আল্লাহ, বিশ্বাস না হয় আপনি নিজেই দেখেন। ওগো আল্লাহ, আমি এমন হতভাগা, দুনিয়ার জীবনে কোরআন পড়তে পারতাম না, জীবনে কোরআনের কোন একটা পৃষ্ঠা পড়তে পারি না, কোরআনের হরফগুলোর নামই জানতাম না। এরকম মানুষ এই এলাকায় আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আছে না আসি? বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন কোরআন পড়তে পারে না, অথচ আজকে আমার আমল নামায় ৫,০০০ বার কোরআন পড়ার সওয়াব। আরেকজন দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার আমল নামাতেও ১০,০০০ বার কোরআন পড়ার সওয়াব। আরেকজন বলবে, আল্লাহ, আমার আমল নামায় ২০,০০০ বার কোরআন পড়ার সওয়াব। এইভাবে এক একজন দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, আমার মেহমানেরা, তোমরা বসে যাও, তোমরা কোরআন পড়তে পারতেছিলে না, কিন্তু আমার কালাম কোরআনকে মহব্বত করছিল। এই কোরআনকে মহব্বত করছিল, কারণ কোরআনের মহব্বতটাও একটা ইবাদত। আমরা আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, কোন আলিমা, তোমরা সকলে আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, আলেম হইতে না পারলে তালিবুল ইলম হও, আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, যদি আলেমের ছাত্র হইতে না পারো তাহলে আলেমদের কথা শুনে চলো, তাদের পরামর্শ মেনে চলো। আলেমরা যা করতে বলে তা করো, যা নিষেধ করে বারণ করে তা থেকে বিরত থাকো। তোমাদের
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব আলেমদের পরামর্শ অনুযায়ী চলো। তাও যদি না পারো, তাও মুহিব্বান, কমপক্ষে আলেমদেরকে মহাব্বত করো, তালিবে আলেমদেরকে মহাব্বত করো, মাদ্রাসাকে মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম তবকায় যাও না। যদি যাও ফাতাহলি, অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাইবা। ফাতাহলি, অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাইবা, অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাইবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উস্তাদের মহব্বত, ছাত্রের মহব্বত, এটা একটা ইবাদত, এটা নাজাতের ওসিলা। আল্লাহর বান্দা দাঁড়ায় বলবে, আল্লাহ আমার আমলনামা তো কোরআন পড়ার সব। আল্লাহ বলবে, কোরআন পড়তে পারতেছিলে না, কিন্তু কোরআনকে মহব্বত করছিলা, কোরআনের মাদ্রাসা বানাইছিলা, মাদ্রাসায় দান করছিলা, সাহায্য করছিলা, তোমাদের ওসিলায় হাজার হাজার ছাত্ররা কোরআন পড়ছে, তুমি দান করছিলা, তোমার দানের ওসিলায় 5000 বার কোরআন পড়া হয়েছে, এই জন্য 5000 বার কোরআন পড়ার সব তোমার আমলনামায় জমা হয়েছে। আর যে 10,000 বার কোরআন পড়ার সব পাইছে, আল্লাহ বলবে তোমার সহযোগিতায় 10,000 বার কোরআন পড়া হয়েছে, তুমি যে দান করছিলা, সাহায্য করছিলা, 10,000 বার কোরআন পড়া হয়েছে তোমার ওসিলায়, এই জন্য 10,000 বার কোরআন পড়ার সব তোমার আমলনামায় দেওয়া হয়েছে। যার ওসিলায় 20,000 বার কোরআন পড়া হয়েছে, তার আমলনামায় 20,000 বার কোরআন পড়ার সব হয়ে গেছে। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা সন্তান যখন জন্ম হয়, জন্মগতভাবে মা বাবার কাছে অধিকার আছে না নাই? তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এভরিথিং খরচের দায়িত্ব কার? জি, মা বাবা। ঠিক এরকম করে একটা মানুষ যদি বিয়ে করে, এই স্ত্রী স্বামী কবুল বলার সঙ্গে সঙ্গে এই স্ত্রীর পোশাকের দায়িত্ব স্বামীর, তার খাবারের দায়িত্ব স্বামীর, তার থাকার দায়িত্ব স্বামীর, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এভরিথিং দায়িত্ব অটোমেটিক স্বামীর হয়ে যায়, স্বামীর ঘাড়ে পড়ে যায়। ঠিক এরকম যেই জায়গায় কোরআনের মার্কাজ হয়, কোরআনের মাদ্রাসা হয়, আল্লাহ তাআলা তার রজ্জুকে স্থাপন করে। এই মাদ্রাসায়, যেখানে মাদ্রাসা হয়ে যায়, এই এলাকার মানুষের কাছে এই মাদ্রাসার 4টা পাওনা অটোমেটিক হয়ে যায়। এটা সৃষ্টিগতভাবে যেদিন মাদ্রাসা তৈরি হয়, এই তৈরির সঙ্গে সঙ্গে এলাকার মানুষের কাছে মাদ্রাসা 4টা পাওনা, এই 4টা হক মাদ্রাসার আছে, এটা মাদ্রাসার অধিকার, এটা মাদ্রাসার পাওনা। 1 নম্বর হলো মাদ্রাসাকে মহব্বত করতে হবে, 2 নম্বর মাদ্রাসার জন্য দোয়া করতে হবে, 3 নম্বর এই মাদ্রাসার নিজেদের সন্তান, নিজের ভাই বেরাদার, বন্ধু আহবাব, আত্মীয় স্বজনের সন্তানদেরকে দেওয়া লাগবে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছেন, এই সম্পদের একটা হক মাদ্রাসার হয়ে যায়। আপনি দেন আর না দেন, আপনার সম্পদে আপনার বিবির হক আছে, আপনার সম্পদে আপনার সন্তানের হক আছে, আপনার সম্পদে এলাকার গরিবের হক আছে, আপনার সম্পদে আত্মীয় স্বজনের হক আছে। ঠিক যেই দিন এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, ওই দিন থেকে এলাকা প্রত্যেকটা মানুষের আয়ের অংশের মধ্যে এই মাদ্রাসার হক রয়েছে। কি বুঝলেন? আল্লাহর দরবারে আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোমার মেহমানকে অনেক খাওয়াইছিল, আমার মেহমানকে কয়দিন খাওয়াইছিল, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? এই জন্য এই মাদ্রাসার একটা পাওনা, এটাই মাদ্রাসার অধিকার, এটা মাদ্রাসার হক। এলাকার সকল মানুষের উপরে যে মাদ্রাসায় সাহায্য করতে হবে, দান করতে হবে, আর এই দান করলে মাদ্রাসার লাভ না, আপনার নিজের লাভ। লাভ আছে না নাই? as-sadaqatu taruddul bala। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দান খয়রাত করে, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয়। এই দানের উসিলে বড় বড় বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। সময় নাই আমার হাতে, এজন্য এই দানের ফজিলত, দানের লাভ বলার সময় আমার হাতে নাই। তবে এতটুকু, এই কোরআনকে কেউ যদি সাহায্য করে, কোরআন হেফাজতের জন্য, এই মাদ্রাসা হলো কোরআন হেফাজতের কারখানা, কোরআন হেফাজতের দুর্গ। এই কোরআন হেফাজতের জন্য যে যতটুকু সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ তাআলা 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ বেশি বরকত তার কামার মধ্যে দিবেন।
পরকালে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় দিবে এই মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কেউ যদি কোনো ভালো কাজের পথ দেখায়, সূচনা করে, সহযোগিতা করে, এর সমান সওয়াব পায়। এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে ছাত্রদের খাবার ব্যয় করতে হয়, শিক্ষকদের বেতন দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, এরকম অনেক খরচ আছে। এই খরচের একটা অংশ যদি আপনি সহযোগিতা করেন, তাহলে এখানে যত কোরআনের তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন। মরার পরে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। এজন্য আসুন, আমি আর লম্বা কথা বলবো না। এই কোরআনকে ভালোবাসে, কোরআনের মহব্বতে এমন কি আছে 10,000 টাকা, 5,000 টাকা, 2-3 মিনিটের মধ্যে প্রধান মেহমান চলে আসবেন। প্রধান মেহমান অনেক বড় একজন আলোচক, অনেক বড় একজন আলেম, অনেক বড় বুজুর্গ আলেম, তিনি কথা বলবেন। এই জন্য আপনারা যে যা পারেন 5,000, 10,000 এরকম করে 20,000 একটু হিম্মত করেন। অতিথি যিনারা আছেন, আলহামদুলিল্লাহ অনেক কয়েকজন অতিথি আছেন এবং মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট এলাকাবাসী যারা আছেন, সকলে খুব দ্রুত দাঁড়ায় যান। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 যে যা পারেন দাঁড়ায় যান। হিম্মত করেন, সামর্থ্য অনুযায়ী দাঁড়ায় যান। একটু হিম্মত করেন, দাঁড়ান। 1,000 টাকাও দিতে পারবেন না, জীবনে কত টাকা আসবে আর যাবে? এই সম্পদের মালিককে, এ ভাই যে সম্পদ, এই সম্পদের মালিককে। এই আমানত চন্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হরশে খোদা। এই দুনিয়ায় যত মানুষের কাছে যত সম্পদ আছে, সব সম্পদের আসল মালিক হলো আল্লাহ তাআলা। কিছুদিনের জন্য আমার আপনার কাছে আমানত রাখছে, একদিন এই মাল থাকবে, আমাকে আপনাকে মাল থেকে উঠায় নেবে, অথবা আমি আপনি থাকবো, এই মাল থাকবে না। এই জন্য কি আছে, একটু হিম্মত করেন, সৎকে জারিয়ার সওয়াব পাবেন খুব দ্রুত। বাইরে যারা আছে, প্রধান মেহমান আসতেছেন, আপনারা সকলেই ভিতরে চলে আসেন। রাস্তাঘাটে, দোকানপাটে, যে যেখানে আছেন, সময় নষ্ট না করে খুব দ্রুত ভিতরে চলে আসেন। ঠান্ডার রাত, লম্বা চড়া আলোচনা হবে না, গভীর রাত পর্যন্ত বয়ান হবে না। আপনারা সকলেই ভিতরে চলে আসেন, যে যা পারেন খুব তাড়াতাড়ি হিম্মত করেন। মা বোনেরা আপনারাও যে যা পারেন সহযোগিতা করে। যদি আপনাদের এখানে ব্যাগ যায় বা রুমাল যায়, আপনারা সবাই দিবেন, সবাই, কেউ মাহরুম হবেন না। মায়ের জন্য দান করবেন, বাবার জন্য দান করবেন। এই মা বাবা কবরে শুয়ে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। দাঁড়ান, হিম্মত করেন। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা তোমার কালাম কোরআনকে মহব্বত করে 500 টাকা দিতে হবে। আল্লাহ তোমার বান্দা যে নিয়তে দান করেছেন, নেককারপনা করে দাও, কামায় বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ তোমার আরেক বান্দা 1,000 টাকা, আল্লাহ তোমার আরেক বান্দা 1,000, আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা। আল্লাহ তোমার বান্দারা যারা যে নিয়তে দান করতেছে, নেককারপনা করে দাও। আল্লাহ কামার মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, সচ্ছলতা দান করো, সাথ দান করো, কামিয়াবি দান করো। আল্লাহ যত প্রকার পেরেশানি আছে দূর করে দাও, সমস্ত জরুরতগুলি আসানি পুরা করে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দার দান। আল্লাহ তোমার বান্দারা, আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে, উস্তাদ ছাত্রদেরকে মহব্বত করে দান করতেছে। আল্লাহ তাদের কামার মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, সচ্ছলতা দান করো, সাথ দান করো, কামিয়াবি দান করো। আল্লাহ যত প্রকার পেরেশানি আছে দূর করে দাও, সমস্ত জরুরতগুলি বাসানি পুরা করে দাও। আল্লাহ জানি না কার মা কবরে, বাবা কবরে, মা বাবার কবরে ইহার সব হাতে হিসেবে পৌঁছায় দাও। মা বাবার কবরে আযাব থাকলে কুদরতি হাতে কবর আযাব বন্ধ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দার দান। আল্লাহ যেই নিয়তে দান করেছে, নেক পরা করে দাও, কামার মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। মা বোনেরা আপনারা সবাই দিবেন, সবাই দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর সওয়াব, সদকা জারিয়ার সওয়াব পাওয়া যাবেন। ঘরে বসে এই শত শত ছাত্রদের কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে। এখনো যারা দেন নাই, খুব দ্রুত দেন। দোকানদার ভাইরা
স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার কর্তৃপক্ষ আপনারা দোকানগুলোতে যাবেন, দোকানদার ভাইরা আপনারাও দিবেন, আপনারা আজকে যেটা উপার্জন করছেন আয়াত থেকে কিছু আপনারা মাদ্রাসা দান করবেন। এই মাদ্রাসার মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে কিছু রিজিক দিয়েছে, এখান থেকে আপনি কিছু দিয়ে যাবেন। কেউ যদি নগদ না থাকে বাকি লিখাইতে পারে, পরে পরিশোধ করবেন। Hey,